বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। একজন স্ত্রী কি তার স্বামীকে তালাক দিতে পারে? এই বিষয়টি নিয়ে ল স্টেশনের আজকের পর্বে আমি আপনাদের সাথে সবিস্তার আলোচনা করব। সাথে আছি অ্যাডভোকেট আরিফুল হক তায়েফ। একজন স্ত্রী স্বামীকে তালাক দিতে পারে কিনা? সাধারণত একজন স্ত্রী স্বামীকে তালাক দিতে পারে না যদি কাবিননামার 18 নম্বর কলামে স্ত্রীকে সেই ক্ষমতা দেওয়া থাকে। অর্থাৎ কাবিননামার যে কলামগুলো রয়েছে সেই কলামগুলোর মধ্যে 18 নম্বর একটি কলাম রয়েছে, সেই কলামেই লেখা থাকে স্ত্রীকে স্বামীকে তালাক দেওয়ার যে ক্ষমতা সেই ক্ষমতা দেওয়া হয়েছে কিনা। সেক্ষেত্রে আপনারা দেখে নেবেন, যদি কাবিননামা আপনাদের কারোর সাথে থাকে 18 নম্বর কলামে কী লেখা আছে লিখে আমাকে এখানে কমেন্টে জানাতে পারেন। তো যদি এরকম যদি তালাক দেওয়ার সুযোগ থাকে সেক্ষেত্রে স্ত্রী যে কোনো সময় তালাক দিতে পারবে। আর স্ত্রী যদি স্বামীকে খোলা তালাকে জন্য রাজি করাতে পারে, অর্থাৎ আপোষে যে তালাকটি হয় সেই খোলা তালাকে যদি রাজি করাতে পারে সেক্ষেত্রেও তালাক হতে পারে। যদি এই দুই ক্ষেত্রে ব্যতি রেখে যদি কোনো উপায় না থাকে তাহলে একজন স্ত্রী স্বামীকে তালাক দিতে পারে না। কিন্তু মুসলিম বিবাহ বিচ্ছেদ আইন 1939 সালের কিছু বিধান রয়েছে যেগুলোর কারণে একজন স্ত্রী নির্দিষ্ট কতগুলো বিষয়ের কারণে স্বামীকে তালাক দেওয়ার জন্য আদালতে চাইলে মামলা করতে পারে। তার মধ্যে হলো যে এক হলো স্বামী যদি 4 বছর যদি নিরুদ্দেশ থাকে, অর্থাৎ 4 বছর পর্যন্ত স্বামী যদি স্ত্রীর সাথে কোনো ধরনের যোগাযোগ যদি না রাখে, কোনো ধরনের খোঁজ খবর যদি স্বামীর পাওয়া না যায় সেক্ষেত্রে তালাক, সেক্ষেত্রে বিবাহ বিচ্ছেদের জন্য স্বামী চাইলে স্ত্রী চাইলে মামলা করতে পারে। এরপরে হলো যে দাম্পত্য জীবন চলাকালীন যদি 2 বছর যাবত যদি স্বামী স্ত্রীকে কোনো ধরনের ভরণ পোষণ কিংবা খাবার টাকা পয়সা যদি না দিয়ে থাকে সেক্ষেত্রেও স্ত্রী চাইলে তালাকের জন্য মামলা করতে পারে। এরপর হচ্ছে কি 1961 সালের মুসলিম পারিবারিক আইনের বিধান যদি লঙ্ঘন করে স্বামী যদি দ্বিতীয় বিয়ে করে থাকে, অর্থাৎ স্ত্রীর অনুমতি ব্যতীত যদি বিয়ে করে থাকে সেক্ষেত্রেও স্ত্রী তালাকের জন্য আবেদন করতে পারে। তার মধ্যে হলো এরপরে হলো 7 বছর যদি স্বামীর কারারুদ্ধ হয়, অর্থাৎ কারাবাস যদি হয়ে থাকে 7 বছর পর্যন্ত সেক্ষেত্রেও স্ত্রী চাইলে আবেদন করতে পারে। তার মধ্যে হলো 3 বছর দাম্পত্য জীবন যদি যথাযথ পালন করতে ব্যর্থ হয় সেক্ষেত্রে স্ত্রী আবেদন করতে পারে। তারপর হচ্ছে কি বিবাহ চলাকালে, অর্থাৎ বিবাহের শুরু থেকে বর্তমান পর্যন্ত যদি স্বামী যদি পুরুষত্বহীন থাকে অথবা গুরুতর কুষ্ঠরোগী হয়ে থাকে সেক্ষেত্রেও এই আবেদন স্ত্রী করতে পারে। এবং পাশাপাশি স্বামী যদি 2 বছর পর্যন্ত পাগল হয়ে থাকে সেক্ষেত্রেও স্ত্রী তালাকের জন্য আবেদন করতে পারে। এরপরে যে বিষয়টি রয়েছে সেটি হলো 18 বছরের আগে, স্ত্রীর 18 বছর বয়স হওয়ার আগে মা বাবা বা গার্ডিয়ান জোর করে বিয়ে দিয়ে দিয়েছে অথবা যেভাবে হোক বিয়ে দিয়ে দিয়েছে, কিন্তু 18 বছর পূর্ণ হওয়ার পরে স্ত্রীর পূর্ণ স্বাধীনতা রয়েছে এই বিয়ে সে রাখবে কিনা, তাহলে সেক্ষেত্রে স্ত্রী চাইলে তালাকের জন্য আবেদন করতে পারে। এরপরে যে বিষয়টি রয়েছে সেটি হলো স্বামী যদি স্ত্রীর প্রতি কোনো নিষ্ঠুর আচরণ করে, অমানবিক নিষ্ঠুর আচরণ করে, স্ত্রীর গোপনীয়তা যদি বাইরে কোথাও প্রকাশ্যে বলে বেড়ায়, স্ত্রীর গোপন ধন সম্পদ যদি সে হরণ করার চেষ্টা করে, স্ত্রীকে যদি ধর্ম পালনে যদি অবাধ্য করা হয় বা বাধা দেওয়া হয় সেক্ষেত্রেও স্ত্রী চাইলে স্বামীর থেকে সেপারেশন হওয়ার জন্য আবেদন করতে পারে। তো এই ছিল আজকের আলোচনায় যে কখন স্ত্রী স্বামীকে তালাক দিতে পারে আমরা জানলাম। যদি স্বাভাবিকভাবে কাবিননামা যদি তালাকের সুযোগ দেওয়া থাকে সেক্ষেত্রে দিতে পারে, যদি সে সুযোগ না থাকে সেক্ষেত্রে মুসলিম বিবাহ বিচ্ছেদ আইন 1939-এর আশ্রয় নিয়ে কিছু কারণ যদি ঘটে থাকে সেক্ষেত্রে আবেদন করতে পারে। তো সবাইকে শেষ পর্যন্ত সাথে ছিলেন এই জন্য ধন্যবাদ, এবং পরবর্তী যে কোনো ভিডিওতে আমাদের সাথে থাকবেন এই প্রত্যাশা রেখে আজকে এই ভিডিও এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম।